যারা ভালো মানুষ, যারা দুনিয়াতে যারা ভালো মানুষ, তাদের মাঝে আপনি চারটি লক্ষণ আপনি পাবেন। এই মানুষটা ভালো নাকি খারাপ কিভাবে আপনি জাস্টিফাই করবেন, কিভাবে আপনি তাকে বের করবেন এই মানুষটা ভালো নাকি খারাপ? দেখেন, ভালো মানুষ চিনার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু আলামত, কিছু লক্ষণ আমার আল্লাহ দিয়েছেন। আর খারাপ মানুষকে চিনারও কিছু আলামত, কিছু লক্ষণ রয়েছে। কিভাবে আপনি চিনবেন? একটা মানুষের কথা বার্তা আদব কায়দা দিয়ে কিন্তু আপনি কখনো ভালো মানুষ জাস্টিফাই আপনি করতে পারবেন না। একটা মানুষ নামাজ পড়ে না এই জন্য যে সে খারাপ মানুষ, বিষয়টা কিন্তু এমন না। পৃথিবীতে অনেক ভালো মানুষ এমন আছে, তারা মিথ্যা কথা বলে না, মানুষকে ধোঁকা দেয় না, মানুষকে ঠকানোর চেষ্টা করে না, মানুষের মনে আঘাত দেয় না, কিন্তু নামাজ পড়ে না। নামাজ যে পড়ে না এটার জন্য সে গুনাহগার হবে, আল্লাহ পাকের আদালতে সে আসামি হবে। এর জন্য আপনি তাকে এমনটা জাস্টিফাই করতে পারেন না যে সে খারাপ মানুষ, সে একটা নিকৃষ্ট মানুষ, এটা আপনি বলতে পারেন না। তে মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে ভালো মানুষকে আপনি কিভাবে চিনবেন, কিভাবে আপনি জাস্টিফাই করবেন? ভালো মানুষের চারটা সিগন্যাল রয়েছে, চারটি আলামত রয়েছে। কয়টি আলামত? চারটি। এই চারটি আলামত যদি আপনি পেয়ে যান তাহলে আপনি নির্ভীদায়, আপনি একদম খোলা কণ্ঠে আপনি বুঝতে পারবেন এই মানুষটা ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কখন জানি আমার আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নেন। এক নাম্বার হচ্ছে, ভালো মানুষের প্রথম নাম্বার যে গুণটা আপনি পাবেন, তারা কখনো কোনো মানুষকে ঠকানোর চিন্তা করে না, ঠকানোর চেষ্টাও তারা করে না, কোনো মানুষকে ঠকানোর চিন্তা করে না। আমার দ্বারাতে এই মানুষটা দুঃখার মাঝে পড়ে যাক, আমার দ্বারাতে এই মানুষটা কষ্টের ভিতরে পড়ে যাক, এটা কখনো একজন মুসলমান, একজন ভালো মানুষ এটা কখনো চিন্তা করে না। কারণ সে চিন্তা করে, যদি আমার দ্বারাতে এই মানুষটা ঠকে যায় তাহলে দুনিয়ার লাইনে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো মানুষের মাধ্যমে আমার ক্ষতি করাবে। কারণ আমি যদি অন্যের ক্ষতি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো মানুষকে আমার পিছনে লাগাই দিবে আমার ক্ষতি করার জন্যে। সে এটা জানে। মানুষের ক্ষতি করা, মানুষকে ঠকানো, এটা কখনো ভালো মানুষের সিগন্যাল, ভালো মানুষের লক্ষণ হতে পারে না। দেখবেন তাদের ভিতরে একটা কাজ করে, প্রথম নাম্বার হচ্ছে তারা কাউকে ঠকানোর চিন্তা করে না। কাউকে ঠকানোর মতো গবেষণা, ফিকির এমনটা তারা কখনোই তারা করে না। আজকে আমাদের সমাজটা এমন হয়ে গেছে, কে কাউকে ঠকিয়ে উপরে উঠা যায়, কে কাউকে ধোঁকা দিয়ে উপরে উঠা যায়, 24টা ঘন্টা আমরা এমন একটা ফিকিরের ভিতরে আমরা থাকি। না, এটা ইমানদার, মুত্তাকি, পরহেজগারদের লক্ষণ কখনো হতে পারে না। এর আল্লাহ তাআলার বান্দা 2 নম্বর হলো, তারা সব সময় তারা চিন্তা করে আমার দ্বারাতে, আমার কথার দ্বারাতে, আমার ওঠা বসার দ্বারাতে, আমার চলাফেরার দ্বারাতে অন্য কোনো মানুষ যেন কষ্ট না পায়। আরে আল্লাহ তাআলার বান্দা 1500 বছর আগে পয়গম্বর বড় সুন্দর করে বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, তুমি এমন মুসলমান যেই মুসলমানের কথার দ্বারাতে অন্য কোনো মুসলমান যেন কষ্ট না পায়, অন্য কোনো মানুষ যেন কষ্ট না পায়। তোমার জবানের দ্বারাতে অন্য কোনো মানুষ যেন কষ্ট না পায়, তোমার মুখের কথার দ্বারাতে অন্য কোনো মানুষ যেন কষ্ট না পায়, তোমার হাতের দ্বারা, তোমার কথার দ্বারা, তোমার চলাফেরা, ওঠা বসার দ্বারাতে যদি অন্য কোনো মুসলমান কষ্ট পায়, তাহলে মনে রাখতে হবে তুমি এখন পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারো নাই। তুমি কেমন মুসলমান আর কেমন মুমিন যে তোমার কথার দ্বারাতে আরেকজন মুসলমান, আরেকজন মানুষ ঈমান আনুক অথবা না আনুক আরেকজন কষ্ট পায়? না, এটা কখনো হতে পারে না। এমন হতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মদিনার কামলিওয়ালা নবী বড় সুন্দর করে বলেন, সাহাবীরা এই গুণটা তোমরা সকলেই অর্জন করতে হবে। পৃথিবীর জমিনের ভিতরে অনেক মানুষ এমন আছে, নামাজ পড়ে, নামাজ পড়ার পরেও তাদের কথার দ্বারাতে অন্য মুসলমান কষ্ট পায়। এটা কখনো
একজন ইমানদার, একজন মুত্তাকি, একজন পরহেজগার ব্যক্তির লক্ষণ এবং সিগন্যাল কখনো হতে পারে না। আমার রাসূল আগে জানাই দিয়েছেন, তোমার কথার দ্বারাতে, তোমার ওঠা বসার দ্বারাতে, তোমার চলাফেরার দ্বারাতে অন্য মুসলমান, অন্য কোনো ব্যক্তি যেন কষ্ট না পায়, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে তারা অল্পতেই রেগে যায়, আবার ঠিক হয়ে যায়। তাদের রাগ যেমন বেশি, আবার রাগটা ঠান্ডা হয়ে যায়। কারণ সে চিন্তা করে, আমি যদি রেগে যাই তাহলে এই মানুষটা কষ্ট পাবে, এই মানুষটা আঘাত পাবে, এই মানুষটার মনে অত্যন্ত কষ্ট হবে। এই মানুষের কথা চিন্তা করে তার রাগটাকে আবার নিয়ন্ত্রণ করে ফেলে, আবার ঠান্ডা করে ফেলে। মুহতারাম হাজিরিন, সর্বশেষ 4 নাম্বার হচ্ছে তারা মানুষকে সহজে বিশ্বাস করার পরে বিপদের সম্মুখীন হয়ে যায়। একটা মানুষ, আগন্তুক এক ব্যক্তি তার কাছে আসছে, পরিচয় দিয়েছে, মনটা তো সরল, সেই জন্য অতি তাড়াতাড়ি তাকে বিশ্বাস করেছে। বিশ্বাস করার পরে এই বিশ্বাসী লোকটাই তাকে সবচাইতে বেশি ক্ষতির ভিতরে ফেলাই দিয়েছে, সবচাইতে বেশি ক্ষতি করেছে। এমন আছে না, যাকে আপনি এত বিশ্বাস করলেন, টাকা পয়সা তার কাছে জমা রাখলেন, আমানত রাখলেন, ওই ব্যক্তি আপনার টাকা নিয়ে সে বেগে চলে গেছে, এমনটা হয় না? হাজার হাজার বুড়ি বুড়ি প্রমাণ এমন আছে। এই জন্য মুহতারাম হাজিরিন, মনে রাখতে হবে, ভালো মানুষের ভিতরে 4টি লক্ষণ যখন আপনি পেয়ে যাবেন, তখনই আপনি বুঝবেন এই মানুষটা আসলেই ভালো, এই মানুষটা আসলেই বড় পিয়ারা বান্দা। আল্লাহ পাক যেই কোনো সময় তাকে আমার আল্লাহ হেদায়েতের মালা পরায় দিতে পারেন। এই জন্য পৃথিবীতে ভালো মানুষও আছে, আবার খারাপ মানুষও আছে। এগুলাকে আমরা জাস্টিফাই